আমার টিম মেম্বাররা হলো মনীষা ঘোষ, অঙ্কিতা ঘোষ, আমিনা সুলতানা মাহি, খায়রুল ইসলাম নীরব, মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। আজকের বিষয় হলো সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার বর্তমান প্রজন্মের সৃজনশীলতা বিকাশের অন্তরায়। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, আর এই তথ্য প্রযুক্তির দ্রুত উন্নতির ফলে সামাজিক মাধ্যম আমাদের দৈনন্দিন জীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে এর অতিরিক্ত ব্যবহার বর্তমান প্রজন্মের সৃজনশীলতা বিকাশে বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম কি? সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম হলো এমন এক ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে মানুষ তথ্য আদান প্রদান, যোগাযোগ এবং বিনোদনের সুযোগ পেয়ে থাকে। যেমন সামাজিক মাধ্যমগুলো হলো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদি। আর এই সামাজিক মাধ্যমগুলোতে বর্তমান প্রজন্ম অতিরিক্ত সময় ব্যয় করছে। আর এই অতিরিক্ত সময় ব্যয় করার পেছনে অনেক কারণও রয়েছে। এই অতিরিক্ত সময় ব্যয় করার কারণসমূহ নিয়ে আলোচনা করবে আমার পরবর্তী সহপাঠী। নমস্কার। নমস্কার, আমি অঙ্কিতা ঘোষ। আমার পূর্ববর্তী সহপাঠী সোশ্যাল মিডিয়া কি এই সম্পর্কে আলোচনা করে দিয়েছে। আমি সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার, অতিরিক্ত কারণসমূহ নিয়ে আলোচনা করব। সোশ্যাল মিডিয়া অতিরিক্ত ব্যবহারের কারণগুলো হলো সহজলভ্য স্মার্টফোন, অর্থাৎ বর্তমানে খুব সহজেই স্মার্টফোন পাওয়া যাচ্ছে, যার ফলে সোশ্যাল মিডিয়ার ব্যবহারও খুব সহজ হয়ে পড়েছে এবং প্রয়োজনের বাইরে গিয়েও বর্তমান প্রজন্ম ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করছে এই সোশ্যাল মিডিয়ায়। সময় ব্যবস্থাপনার অভাব, এই সময় ব্যবস্থাপনার অভাবেও মানুষ তাদের প্রয়োজনীয় সময়টুকু সোশ্যাল মিডিয়ায় কাটে। আর বিনোদনের সহজ মাধ্যম, বর্তমানে মানুষ তাদের কর্মব্যস্তময় জীবনে বিনোদনের সহজ মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়াকে প্রাধান্য দিচ্ছে। তার অন্যতম কারণ হলো সকলের হাতে হাতে থাকা এই স্মার্টফোন এবং এর সহজ ব্যবহার। বর্তমানে মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হাতের কাছে সকল বিনোদন পেয়ে যাচ্ছে, যার ফলে তাদের মূল্যবান সময়ও সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করছে। আর এই সামাজিক মাধ্যমগুলো এতটাই আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয় যে মানুষ দীর্ঘ সময় ধরে এই সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকে এবং সোশ্যাল মিডিয়াকে বিনোদনের সহজ পন্থা হিসেবে ব্যবহার করছে। তবে সোশ্যাল মিডিয়ার এই অতিরিক্ত ব্যবহার আমাদের সৃজনশীলতা বা বিকাশের পথে বাধার সম্মুখীন হচ্ছে। সৃজনশীলতা কি? সৃজনশীলতা হলো নতুন, অনন্য এবং মূল্যবান কোনো কিছু নিজের কল্পনা শক্তির দ্বারা সৃষ্টি করার মানসিক ক্ষমতা, অর্থাৎ নিজের কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে নতুন কিছু সৃষ্টি করা, নতুন কোনো ধারণা আবিষ্কার করা এবং এই নতুনত্বকে নিজের মানসিক ক্ষমতা দ্বারা বাস্তবায়নের প্রচেষ্টাই হলো সৃজনশীলতা। তবে এই সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার আমাদের সৃজনশীলতা বিকাশের পথে বাধার সম্মুখীন হচ্ছে। আমাদের নিজস্ব কল্পনা শক্তি, নিজস্ব চেতনা শক্তি এবং মানসিক ক্ষমতাকেও হ্রাস করছে, যার ফলে বিভিন্ন নেতিবাচক প্রভাবও ফেলছে। এই নেতিবাচক প্রভাবসমূহ নিয়ে আমার পরবর্তী সহপাঠী বিস্তারিত আলোচনা করবে। নমস্কার। নমস্কার, আমি আমার পূর্ববর্তী সহপাঠী আলোচনা করে দিয়েছে সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার। আমার আলোচনার বিষয় হলো নেতিবাচক প্রভাব। নেতিবাচক প্রভাবগুলোর মধ্যে শক্তি কমছে, অবশ্যই নিজস্ব চিন্তা শক্তি কমছে। আমরা চিন্তাকে এআই এর উপর নির্ভর হয়ে যাচ্ছি। কৃত্রিম বুদ্ধিমত্তা সাহায্য নিয়ে বিভিন্ন জিনিস করে থাকছি, যার ফলে আমাদের নিজস্ব সৃজনশীলতা বিকাশ করতে পারছি। অনুকরণ প্রবণতা বৃদ্ধি পায়। সোশ্যাল মিডিয়ায় হাজারো বন্ধুদেরকে দেখে আমাদের অনুকরণতা বৃদ্ধি পায়। তাদেরকে অনুকরণ করতে গিয়ে আমরা নিজস্বতাকে কখনো কখনো হারিয়ে ফেলি এবং নিজস্বতাকে কখনো কখনো হারিয়ে
হারিয়ে ফেলি এবং হতাশায় ভুগতে থাকি। বই পড়ার আগ্রহ কমে। বই পড়ার আগ্রহ কমে যায়। দেখা যায় কিছু বছর আগেও যখন সোশ্যাল মিডিয়া ছিল না, তখন বই পড়ার আগ্রহ মানুষের মধ্যে অতিরিক্ত ছিল। তখন মানুষ মন খারাপে অবসরে বই পড়ত। কিন্তু এখন তরুণ থেকে বয়স্ক কারোর মধ্যে এই আগ্রহটা লক্ষ্য করা যাচ্ছে না। সবাই সবাই বর্তমানে বই পড়ার চাইতেও সোশ্যাল মিডিয়ার স্ক্রলিংকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। শিক্ষা জীবনে প্রভাব। পড়াশোনায় মনোযোগ কমে ও সময় অপচয় হয়। পড়াশোনায় মনোযোগ কমে যাচ্ছে ফেসবুকে স্ক্রলিং, নিউজ দেখতে দেখতে এবং পড়াশোনায় মনোযোগ কমে যাচ্ছে ফেসবুকে রিলস স্ক্রলিং এর জন্য এবং আমাদের নিজস্ব চিন্তাধারাও কমে যাচ্ছে। সময় অপচয় হচ্ছে, পড়াশোনার প্রতি আগ্রহ কমে যাচ্ছে, নোটিফিকেশনের চাপে আমরা ভুলে যাচ্ছি যে আমাদের সিলেবাস শেষ করতে হবে। মানসিক প্রভাব। একাকিত্ব বৃদ্ধি। আমাদের সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার একাকিত্ব বৃদ্ধি করছে। মানুষ বিষণ্ণতায়, বিচ্ছিন্নতায় অনুভূতি প্রকাশ করছে এবং মনোসংযোগ কমে যাচ্ছে। মনোসংযোগ কমে যাওয়ার প্রধান কারণ হলো দ্রুত কনটেন্ট পরিবর্তন ও স্ক্রলিং, এসবের কারণে আমাদের মনোযোগ ধীরে ধীরে কমে যাচ্ছে এবং কোনো কাজের প্রতি আমরা আগ্রহ হারিয়ে ফেলছি। এসব প্রভাব থেকে আমাদের করণীয়গুলো কি? করণীয়গুলো হলো আমাদের নিজের সময়টিকে 2 থেকে 3 ঘন্টা রুটিনে সোশ্যাল মিডিয়া রাখা উচিত এবং খুব প্রয়োজনে অল্প পরিসরে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা উচিত। বই পড়া, খেলাধুলা করা উচিত, সৃজনশীলভাবে নিজেকে অংশগ্রহণ করা উচিত। সুতরাং উপসংহারে বলা যায় সঠিক ব্যবহারের মাধ্যমে সোশ্যাল মিডিয়াকে উপকারী করা সম্ভব। আমরা যদি নিজস্ব জীবনকে শৃঙ্খলে আনতে পারি, অবশ্যই আমরা সোশ্যাল মিডিয়াকে একটি উপকারী পন্থা হিসেবে পাব। বর্তমানে সোশ্যাল মিডিয়াকে আমরা একটি উপকারী পন্থা হিসেবে পাব। পরিশেষে বলবো যে সোশ্যাল মিডিয়াকে একটি উপকারী পন্থা হিসেবে নেবেন এবং ব্যবহার করবেন, অপব্যবহার করবেন না। ধন্যবাদ।